আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, গতকালকে শ্রীলঙ্কার সাথে সিরিজ নির্ধারণী শেষ ওডিআইতে ৯৯ রানের বড় ব্যবধানে হেরেছে লাল সবুজের দেশ বাংলাদেশ। দলে ব্যাটিং বিপর্যয় পর্যায়ক্রমে লক্ষ্য করছি। কোনো ব্যাটারি যেন তীরে এসে তরি ভিড়াতে পারল না। সবাই ব্যাটিং ব্যর্থতা, শান্ত, মিরাজ সবাই ব্যাটিং বিপর্যয়ের মধ্যে কেউ দলের হাল ধরতে পারেননি। যাই হোক, আগামীকালকে টি-20 সিরিজ শুরু হবে। তো টি-20 সিরিজের প্রথম ম্যাচটি সন্ধ্যা 7:30টায় অনুষ্ঠিত হবে পাল্লাকেলে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, শ্রীলঙ্কায়। তো এই টি-20 স্কোয়াডটা কেমন হতে পারে এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো স্কোয়াডে যারা আছেন তাদের ভিতরেই আমি একাদশ সাজাতে চাই। তো ওপেনিংয়ে প্রথমে আসবে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। 3 নম্বর পজিশনে আসতে পারেন নাইম শেখ। 4 নম্বর পজিশনে হয়তোবা লিটন কুমার দাস, যেহেতু সে অধিনায়ক, যতই খারাপ ফর্মে থাকুক না কেন তাকে বাদ দেওয়ার তো সুযোগ নেই, যেহেতু সে অধিনায়ক। 5 নম্বরে হয়তোবা মেহেদী হাসান মিরাজ অথবা শেখ মেহেদী, তবে টি-20 সহ অধিনায়ক শেখ মেহেদী তিনি একাদশে থাকার সম্ভাবনা বেশি। অপরদিকে 6, 7 এবং 8 নম্বরে শামীম হোসেন পাটোয়ারি, তাওহিদ হৃদয় এবং জাকির হাসান অনিক। যদিও জাকির হাসান অনিক একাদশে না থাকার সম্ভাবনাই বেশি, যেহেতু উইকেট রক্ষক ব্যাটার অধিনায়ক লিটন কুমার দাস আছেন। এরপরে স্পিনার অপশনে যদি যাই, তাহলে আপনার রিশাদ হোসেন এবং নাসুম আহমেদ যে কোনো একজন একাদশে সুযোগ পাবেন। পরবর্তীতে মুস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিব, হয়তোবা এই একাদশ নিয়েই টি-20তে প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে লাল সবুজের বাংলাদেশ দলটি। তো এই একাদশটি আপনার কাছে কেমন লাগলো, অথবা আপনার কি মনে হয় এই প্রথম টি-20 ম্যাচে কে কে একাদশে থাকতে পারে, কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।